বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। আজকের রেসিপি কিন্তু বাঙালির পাকশালার বৃহত্তর পরিবারের এক দর্শক বন্ধু মানিক বর্মন ভাইয়ের অনুরোধে করছি আমি। মানিক ভাই ব্যাচেলার পদ্ধতিতে মাটন বানানো জানতে চেয়েছিল। আজকে সেই রেসিপি। আমি কুকারে জল নিয়ে গোটা গরম মশলা দিয়ে জলটা গরম করতে দিয়ে দিলাম। গোটা গরম মশলায় দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। এবারে আমি 750 গ্রাম খাসির মাংস নিয়ে ওর ওপরে হলুদ ছড়িয়ে দিচ্ছি প্রথমেই। এবারে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু লবণ ওপর থেকে ছড়িয়ে দিয়ে, প্রয়োজনীয় লবণ প্রায় এই সময় দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, পরে লাগলে আর একটু যোগ করতে পারেন। আর সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। আমি বেশ অনেকটাই সর্ষের তেল দিয়েছি। খাসির মাংস একটু সর্ষের তেল দিয়ে রান্না করলে ভালো লাগে। তেলটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিতে পারেন। এবার এই সমস্ত মশলা দিয়ে মাংসটা বেশ খানিকক্ষণ ভালো করে মেখে আমি উপর থেকে 1 চামচ ভিনিগার দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। আমি এই ভিনিগারটি ব্যবহার করেছি। ভিনিগার দিয়ে আর একটু ভালো করে মেখে আমি পাশে সরিয়ে রাখব। এবারে আমি পেঁয়াজ, রসুন, টমেটো, আদা জোগাড় করে নেব। আমি 5খানা থেকে 6খানা পেঁয়াজ নিয়েছি। তার মধ্যে একটি পেঁয়াজ খুব মিহি করে, একটি বা দুটি পেঁয়াজ একটু সরু করে কেটেছি। কেন করেছি পরে বলছি। অনেকগুলোই রসুন নিয়েছি। 2খানা মধ্যম সাইজের রসুন, 2টি টমেটো কুচো করে কেটে নিচ্ছি আমি। অতি সহজ এই রান্নার পদ্ধতি, কিন্তু স্বাদের কোনো কমতি নেই। স্বাদ কিন্তু অত্যন্ত দুর্দান্ত। এবারে এই কেটে রাখা পেঁয়াজ, রসুন, টমেটো এবং আদা একে একে আমি এই ম্যারিনেট করে রাখা মাংসের সাথে মিশিয়ে নেব। রসুন পুরোটা দিলাম না, একটু রেখে দিলাম। আগে আমি বেশ কিছুটা পেঁয়াজের কুচিও রেখে দিয়েছি। টমেটো সবটাই দিয়ে দিলাম। এবারে বেশ ভালো করে এই মশলার সাথে কিন্তু ম্যারিনেট করা মাংস মিশিয়ে নেব। এইটা মিশিয়ে নিয়েও প্রায় মিনিট 10 আমি রেখে দেব। আদা মিশিয়ে দিলাম। মিনিট 10 পর কুকার থেকে জলটা আমি যেটা ফুটিয়ে রেখেছিলাম সরিয়ে নিয়ে খালি কুকারের মধ্যেই এই ম্যারিনেট করা মাংসটা প্রথমে আমি দিয়ে দিলাম। এবার ওই থালার মধ্যে গরম যে জল আমি রেখেছিলাম গোটা মশলা সহই নিয়ে দিয়ে দিলাম। পুরো জলটা কিন্তু আমি দিলাম না। কতটা জল 750 গ্রাম মাংসের জন্য লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখেই বোঝা যাবে যে জলটা ঠিক কোন লেভেল পর্যন্ত থাকবে। মাংস কিন্তু পুরোপুরি ডুবে গেলে হবে না। এবারে আমি সিটিতে বসিয়ে দিলাম। প্রায় 7টা থেকে 8টা বা 9টা সিটি দিলে বেশ ভালো সিদ্ধ হবে। এবার মাংস সিদ্ধ হয়ে গেছে। কুকার পাশে সরিয়ে রেখে আমি পাত্রে সামান্য একটু তেল নিয়ে তার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে এবার সরিয়ে রাখা রসুন কুচি দিয়ে দিলাম। আমি রসুনগুলোকে থেতো করে নিয়েছি। আর যে পেঁয়াজটা সরু করে কেটেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। 2টো তেজপাতাটা প্রথমেই দেওয়া দরকার ছিল, আমি ভুলে গিয়েছিলাম, তাই আমি পরেই যোগ করলাম। গোটা জিরে 1 চা চামচ মতো গোটা জিরে, আর 2টো বা 3টি শুকনো লঙ্কা দিয়ে এইবার আমি বেশ ব্রাউন করে এটাকে ভেজে নেব। তেল একটু শুকিয়ে গেছিল, আমি আরেকটু তেল যোগ করলাম। এই ফোড়ন ভাজা ব্রাউন হয়ে যেতেই আমি কুকার থেকে ঢাকাটা খুলে নিয়ে ওই ফোড়ন
ওপর থেকে মাংসের ওপর দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব মাংসটা। দেখছেন তো কত সুন্দর রং হয়েছে। ওপরে এবারে শাহি গরম মশলা দিয়ে দিলাম। শাহি গরম মশলার রেসিপিটি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। তৈরি হয়ে গেল ব্যাচেলার স্টাইলের মাটন। কেমন লাগলো আজকের রান্না লিখে জানান আমাকে। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।